হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলো, সংসারের কাজ কাম করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেই কথাগুলো হচ্ছে, জীবনে কাউরে কোনো দিন ফার্স্ট প্রায়োরিটি দিবা না। ফার্স্ট প্রায়োরিটি যদি দেছো, তাহলে বাসটা তুমি আগে খাবা, সেটা স্বামী হোক বা স্ত্রী। স্বামীরে তুমি ভালোবাসে বলবা, ও জান কলিজা পরান মাইটে পরান, তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমার আমি ভালোবাসি, তুমি আমার জীবনের সব। তাহলেই তুমি বাসটা খাবা, কারণ সে মনে করবে যে তুমি ছাড়া তার জীবনে কেউ নাই, কিচ্ছু নাই। সেরকম স্বামীর ক্ষেত্রেও আমি সবার কথাই বলতেছি, আমি একজনের কথা বলতেছি না। তা যাই হোক গাইস, এই ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো করা ঠিক না। আর কিছু কিছু স্যাঁচড়া মার্কা মানুষ আছে, এরা কখনো মনে করে না যে তাদের আচরণে মানুষ কষ্ট পায়। তারা ঠিকই তাদের কাজ চালায় যায়, ঠিক আছে? তাই কে কি বলল, কে কি ভাবলো, কে কি বলবে, এটা ভেবে বসে থেকে থেমে থেকে চুপ করে থাকলে হবে না। আপনি যেটা করবেন, আপনার যেটা মনে হবে সেটা আপনি করবেন। কে কি দেখে হাসলো, কে কি দেখে ভাবলো, কে কি দেখে বলল, এটা দেখারও সময় নেই, জানারও সময় নেই। এটা আমি আগে মনে করতাম না, কিন্তু এখন খুব মনে করি। তাই এখন যা ইচ্ছা তাই করি। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম হলো জীবন। যেই সূত্র প্রয়োগ করা হোক না কেন, মৃত্যু আসবেই। তাই যে কয়দিন বেঁচে আছে, জীবনকে সঠিকভাবে উপভোগ করে মৃত্যুবরণ করতে হবে। কারণ জীবন অত সহজ না, জীবন খুবই কঠিন। এই কঠিন জীবনটাকে আমরা আরও কঠিন করে তুললে জীবনে কখনো বাঁচা সম্ভব না। তাই সব সময় উচিত হাসি খুশি থাকা এবং নিজেকে সঠিকভাবে পরিচালনা করা। গাইস, আমি এত জ্ঞান টান দিতে পারি না, তা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সংসারের কাজ করতে করতে এখন দেখো, আমার মানে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের তো বলছি, সব কাজ কাম গোছাই গাছাই এখন রান্নার কাছে চলে আসলাম। রান্না আজকে ছেলে বলছে যে ওর প্রত্যেক সপ্তাহে নাকি পোলাও খাবে, নাহলে বিরিয়ানি খাবে। ও একটু ওটা পছন্দ করে, যেহেতু অন্য খাবার খাতে চায় না। তাই জন্য আমি ওর উপর ফোর্সও করি না, যখন যেটা আবদার করে একটু খাক, সেই একটু আমি ওর জন্য তৈরি করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠলো সাহেব, উঠে তারপরে এসে আমি বললাম যে বাবা, তুমি মুখটা ধোয়ার চেষ্টা করো। ও মুখ ওই পর্যন্ত ধুতে পারে না। তারপরে আস্তে আস্তে করে দেখলাম যে মুখ টুক ধরছে। আমি এদিকে রান্নাবান্না করতে থাকতেছিলাম। তারপরে এই যে আবার যে শুয়ে পড়লো উল্টাপাল্টা বিছনায়, আবার ওগুলো আমার ঠিক করতে হচ্ছে। পরে মানে সারাদিন আমি এই বেড বিছানা এইগুলো সেইগুলো হ্যান ত্যান করতেই থাকি। মানে আমার ঠিক করার কোনো নিয়ম শৃঙ্খলা না। মানে যখনই উলট পালট হবে, আর বেড বিছনা উলট পালট দেখলে আমার মাথায় কাজ করে না। আর যাই হোক, বেড বিছনা আর রান্নাঘর, তা যাই হোক, এই যে আমি ঠিক করতেই থাকি। আর আমার মাজার যন্ত্রণায় আমি তখন উঠতে পারি না, তখন ওষুধ খেয়ে খেয়ে উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, রান্না বাড়া সব কমপ্লিট করে এবার আমি বলতেছি, বাবা আসো। আবার শুয়ে এসে খেলনা মেলনা মানে সব কিছু এলোমেলো করে নিছে, নিয়ে এবার সে আবার ঢং করতেছে, না খাবে না খাবে না। তারপরে একটু পরোটা আর ডাল দিছিলাম যে এটা খাই কিনা।